মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজ, যে সুনাম, সেটা এগিয়ে নিয়ে যেতে হবে। আমি রূপমকে অনেক ধন্যবাদ জানিয়ে, অনেক দিদিরা বসে আছেন, 4টে থেকে 4:30 থেকে প্রোগ্রাম শুরু, তারপরে এত মহিলা অনেক কম জায়গা পাওয়া যায়, তাই মহিলা দিদিদের জন্য আমার শুভেচ্ছা রইল। পাশে থাকবেন নিশ্চিতভাবে। রাজনীতিতে কখনো কেউ এক কদম এগিয়ে যায় আবার পিছনে যায়, কিন্তু রূপম বা পপ্পু এরা ছাত্র রাজনীতি করে এখানে এসছে, এদেরকে কেউ শেষ করতে পারবে না, এরা এগিয়ে যাবে, কথা দিয়ে গেলাম। ভালো কাজ করলে এগিয়ে যেতে হয়। রূপম সাধুকার উদ্যোগে এক বৈশাখী সন্ধ্যার আয়োজন হাওড়ার বাসদেবপুরে। বাংলা নববর্ষ 1432-এ পদার্পণ করেছে, আর নতুন বছরকে সাকরাইল পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সদস্যদের সাথে উদযাপন করতে বাসন্তী ভবনে এসো হে বৈশাখ নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাওড়ার সাকরাইল পঞ্চায়েত সমিতির সদস্য রূপম সাধুকার উদ্যোগে 18ই এপ্রিল বাসদেবপুরে এক বৈশাখী আড্ডার আয়োজন করা হয়। এদিনের এই সুন্দর সন্ধ্যায় উপস্থিত ছিলেন দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিতা চৌধুরী, সাকরাইল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অরূপেশ ভট্টাচার্য, সভাপতি সোনালী দাস সহ হাওড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র সহ সাকরাইল পঞ্চায়েত সমিতির সদস্যরা। নাচে গানে ভরে উঠল এদিনের সাংস্কৃতিক সন্ধ্যা, পাশাপাশি সকলের জন্য ছিল জলযোগের আয়োজনও। কিন্তু আসলে আমাদের যেটা উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে সহকর্মীদের নিয়ে একসাথে এক ছাদের তলায় সব সময় আমাদের যে মেলবন্ধন, যে আমরা কেউ আলাদা নয়, প্রত্যেকেই আমরা সহকর্মী। হতে পারে আমরা কেউ কোনো রাজনৈতিক বলে বা কোনো হয়তো একটু বেশি অভিজ্ঞতায় বা কোনো কারণে বা দলের যেটা আমাদের কাছে প্রাপ্তি তার জন্য কেউ হয়তো আমরা কেউ কোনো পদ সামলাচ্ছি, দায়িত্ব সামলাচ্ছি, কেউ কেউ হয়তো আমাদের এই দায়িত্ব সামলাবার জন্য আমাদেরকে এগিয়ে দিচ্ছে। তাই সবাইয়ের গুরুত্বটা যে সমান, এই জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য আজকে আমরা প্রত্যেকে একসাথে এই আজকের এই বৈশাখী আড্ডা করলাম। আমরা বিজয় সম্মেলনী করি প্রতিবারে, যেটা এবছর আমরা করে উঠতে পারিনি কিছু কারণের জন্য, সেইটাই আমরা আজকে বৈশাখী আড্ডা হিসেবে সারাদিন দেখলেন যে আজকে আমাদের বিকেল থেকে একদম প্রায় নৈশকালীন পর্যন্ত যে একটা বৈশাখী আড্ডা, সকলে মিলে মিষ্টি মুখ, একসাথে গান বাজনা আড্ডা সব মিলে আমাদের আজকে বৈশাখী আড্ডা সম্পূর্ণ হলো। সহকর্মীদের সাথে মেলবন্ধন ঘটাতেই এদিনের এই অনুষ্ঠানের আয়োজন বলেই জানালেন এই অনুষ্ঠানের উদ্যোক্তা তথা সাকরাইল পঞ্চায়েত সমিতির সদস্য রূপম সাধুকা। এদিনের অনুষ্ঠান থেকে তিনি বলেন, বাংলায় বিভেদ ঘটানো যাবে না, বাংলাকে বিচার করতে গেলে উন্নয়নের দিক থেকে বিচার করতে হবে। এই দিক থেকে বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের থেকে অনেক পিছিয়ে আছে বলেই জানান রূপম সাধুকা। সকলকে সাথে নিয়ে এক সুন্দর বৈশাখী আড্ডার আয়োজনের জন্য রূপম সাধুকার এই প্রয়াসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন হাওড়া জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৈলাস মিশ্র। বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট। তারা উপস্থিত ছিলেন আমাদের দক্ষিণ হাওড়ার বিধায়িকা সম্মানীয় নন্দিতা চৌধুরী মহাশয়া, উপস্থিত ছিলেন অরূপেশ ভট্টাচার্য, সাকরাইল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদরের সহ সভাপতি কৈলাস মিশ্র এবং প্রমুখ আরও নেতৃত্ববৃন্দ যারা উপস্থিত ছিলেন, স্থানীয় নেতৃত্ব, পঞ্চায়েত সদস্য সহ আমাদের সহকর্মীরা পড়তে। আমরা একটা জেনারেশন বেড়ে গেছে, আমরা একটা জেনারেশন বেড়েছে, আমরা কিন্তু কোনোদিন ভাবিনি আমরা এক থালায় এক টিফিন কৌটোয় ভাগাভাগি করে খেয়েছি, স্কুলে সময় কাটিয়েছি, কে রাম কে রহিম, এই ফরাকটা আমরা কোনোদিন দেখিনি। আজকে এই বাস্তবে এসে একটা ভয়ঙ্কর দৃশ্য যেটা চলছে, কারণ রাজনীতি মানে আমরা সবসময় জেনে এসেছি যেটা, যে রাজনীতি হয় মানুষের সাথে, মানুষের কাজের জন্য, মানুষের উন্নয়নের জন্য, কিন্তু সেখানে রাজনীতিকে আর ধর্মকে ভুলিয়ে দিয়ে সাধারণ মানুষের মধ্যে যে বিভেদ তৈরি করার যে চক্রান্ত বিজেপি সরকার করছে 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে, এবং বাংলায় যেটা করবার বিশেষ করে চেষ্টা করছে, অন্যান্য রাজ্যে তো করেইছে, আপনারা দেখেছেন বিভিন্নভাবে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ মাঠে ময়দানে আছে, আমরা জানি যে এই চক্রান্ত সফল ওরা হবে না, এবং আমরাও সদাজাগ্রত তার সৈনিক হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা জানি যে এই যে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে, যে বাংলার নববর্ষের মধ্যে দিয়ে, নববর্ষের আড্ডার মধ্যে দিয়ে আমরা আজকে দেখেছেন যে আমাদের মধ্যে দক্ষিণ হাওড়া কেন্দ্র সংখ্যালঘু সেলের সহসভাপতি ছিল, পাঁচপাড়া বহু সংখ্যালঘু সেলের ভাইয়েরা এসেছিল, বিভিন্ন জায়গার এসেছিল। তো আমরা এটাই বলতে চাই যে বাংলাকে বিভেদ করা যাবে না কোনো কিছু, বাংলাকে বিচার করতে গেলে উন্নয়নের দিক থেকে বিচার করতে হবে, এবং সেই জায়গা থেকে বিরোধীরা কয়েক গজ মনে করুন দূরে আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের কাছে। তাই আমরা মনে করি যে এই ধরনের ভাঁওতাবাজি করে অন্তত বাংলার পরিবেশকে নষ্ট করা যাবে না।
বৈশাখী আড্ডা চলবে কি এরা বলতে পারবো না, কারণ নামকরণটা বৈশাখী আড্ডা দিয়ে ছিল, কারণ বছরের প্রথম বৈশাখ মাস, তাই বৈশাখী আড্ডা দিয়ে হয়তো শুরু হয়েছে। তবে আড্ডা তো চলবে এবং এই আড্ডা মানুষের মাঝে চলবে, যেটা তৃণমূল কংগ্রেস সারা বছর করে আসে উন্নয়নের মধ্যে দিয়ে, উন্নয়নের আড্ডার মাধ্যমে। নাম রূপম সাধুকা, বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য, সাংগ্রাই পঞ্চায়েত সমিতি। আজকের যে বৈশাখী আড্ডার অনুষ্ঠানে আমরা এসে পৌঁছেছি এবং আমি প্রথমেই আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি 1432-এর শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুধু কয়েকটি কথা বলবো। যে যারা অনুষ্ঠান করেছে বৈঠকি আড্ডা, রাজনীতির কথা সবসময় হয়, রাজনীতির মঞ্চ সবসময় হয়, সেটাকে একটু সরিয়ে রেখে এই যে একটা অন্য মুডে অন্যভাবে, এর জন্য আপনারা আমার থেকে এবং আসুন আমরা সবাই মিলে রূপমকে ধন্যবাদ জানাই হাত থেকে দিয়ে এই ধরনের অনুষ্ঠান করার জন্য। থেকে কোনো না কোনো শক্তি ঠিক জুগিয়ে দেয় যে কোনো একটা অনুষ্ঠান করার জন্য। সেটা একটাই কারণ, হয়তো উদ্যোগে কোনোভাবে হয়তো ব্যানারে নামটা লিখতে হয় বা লেখা আছে, কিন্তু উদ্যোগে আমাদের সহকর্মীরা যারা আজকে এখানে বসে আছে, আমি জানি না রাখি পূর্ণিমা থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান যখনই করি তার 2 দিন বা 3 দিন আগে আমার এই সহকর্মীদের কথা মনে পড়ে। তারা আমার যেন কোনো জায়গা থেকে এটা টেলিপ্যাথি বা মনে হয় যে সহকর্মীরা আমাকে বলছে যে এই অনুষ্ঠানটা করতে হবে, আমি শুধুমাত্র তাদের কারিগর হিসেবে কাজ করি। তাই আমি ধন্যবাদ জানাই দিদি যে শুভেচ্ছাটা আমাকে জানালো, এই শুভেচ্ছা আমি সকলের সাথে ভাগ করে নিতে চাই। এবার আমি বক্তব্য রাখার জন্য জীবন কিন্তু একই রকম থাকে, কিছু পাল্টায় না। আমি যে রাজনীতির জগতে যখন এসে পা দিই, আমি যে একটা অন্য কিছু হয়ে যাই তা কিন্তু নয়। ওই বাড়িতে যেরকমই থাকি, কারোর বৌদি, কারোর মা, কারোর দিদি, কে বলছে কাকিমা, কে বলছে ঠাক, এখন এখানে এসেও কিন্তু ঠিক সেরকমই আমার মনে হয় যে আমি আপনাদের মধ্যে যখন মিশে যাই, সেরকমই কারোর দিদি, কারোর বৌদি, কারোর যে যেভাবে আমায় অ্যাকসেপ্ট করে আমি ঠিক সেরকম হয়ে যাই। আমি এই কথাটা এই জন্য বললাম যে একাত্ম হয়ে যাওয়া সবাইকে মাঝে, সবাইয়ের মাঝে, এটা আমি খুব ফিল করি, যার জন্য কথাটা বললাম। ভীষণ ভালো লাগে আজকে যে আড্ডাটা চলছে। এটা খুব ছোটবেলায় আমরা এই গরমকালে ঋতুরঙ্গ একটি অনুষ্ঠান করা হতো, মানে আমাদের বাড়িরই সব ভাই বোনেদের নিয়ে খুব সুন্দর নাচ গান রবীন্দ্রনাথের ওপর হতো। তো সেটা খুব মিস করি এখন, মানে মনে হয় যে আজকাল তো আর সেরকম বিশেষ কিছু হয় না। তো এখন যেখানে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে অন্তত সেই স্বাদটুকু পাওয়া যাচ্ছে যে বৈশাখ মাসের এই সুন্দর দিনে এত ভালো আজকের ওয়েদারে এখানে বসে একটু গান শোনা হচ্ছে, একটু কারুর কথা শোনা হচ্ছে। একটু আগে আমার দাদা এত সুন্দর করে বৈশাখকে বিবরণটা দিলেন, অসাধারণ। মানে এই জিনিস আজকাল আর কেউ বলেও না। দাদা যেভাবে বললেন, আমি অনেকদিন বাদে শুনলাম এই ধরনের বক্তব্য। সব সময় রাজনীতি যে হবে, কোথাও গিয়ে রাজনীতির কথাই যে বলতে হবে তার কিন্তু কোনো মানে নেই। কিন্তু আমি দেখি সেটা হচ্ছে রূপম সবাইকে নিয়ে যে সুন্দরভাবে চেষ্টা করে একসাথে এরকম ভাবে একটা কোনো একযোগে একসাথে বসে একটা কিছু প্রোগ্রাম নিয়ে কাজ, যেখানে আমরা সবাই একসাথে মিলিত হতে পারি। রূপমকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রোগ্রাম সুন্দর হয়েছে, খুব ভালো। আপনারা সবাই এরপরে যে নাচ হবে, গান টান হবে, আপনারা সবাই উপভোগ করবেন। আর সবার প্রথম বছর খুব ভালো কাটুক। এই বছর আমি চাই যে সবাই আনন্দে খুশিতে ভরে উঠুন, পারিবারিক সূত্রে সকলে যেন ভালো থাকে, সবাইকে নিয়ে এটাই বলবো। জায়গার মধ্যেও আমি শুরুতে যখন রাস্তাতে ছিলাম, পপুকে জিজ্ঞেস করলাম কিরকম করছে না করছে, তো খুব ভালো বলে দাদা, খুব মানে কম্প্যাক্ট মধ্যে একটা বৈশাখী আড্ডা। এই জিনিসটা শুধু আমরা রাজনীতি করবো আর কর্মীদের সঙ্গে একটু আড্ডা মারবো না, চা খাবো না, আনন্দ করবো না, সেটা হয় না। তাই এই যে অনুষ্ঠানটা করেছে, আমি রূপম সাধুকাকে আমার শুভেচ্ছা জানালাম। আর আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা থাকলো। আশা নিয়ে যেটা বলছিল, তো আমরা তো জানি লড়াইয়ের নামই তো লাইফ, জীবনটা হচ্ছে, রাজনীতিটা হচ্ছে লড়াইয়ের জন্যে। তাই
কে কাকে চাইলো, কাকে সামনে রাখলো, কাকে পিছনে করতে গেল, সেটা কারো নিজের হাতে নেই। আমি চাইলে কাউকে পিছনে ঠেলতে পারি না, আবার চাইলে তুলে নিয়ে আসতেও পারি না। আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর নেতা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাকে যখন চাইবেন সেই লিডার হবে, সেই সামনে থাকবে, সে ভালো কাজ করবে। এবং যারা কাজ করবে না, সুযোগ অনেক লোকই পায়, আবার কাজ না করার পর কি রেজাল্ট হয় সেটাও আপনারা দেখেছেন। তো তাই নিশ্চিন্তভাবে কাজ করবেন, অঞ্চলে কাজ করবেন, মানুষের পাশে থাকবেন, মানুষের সুখে দুঃখে থাকবেন, ঠিক টাইমে ঠিক ডিসিশন হবে। এবং আপনাদেরকে আবার বলি, তৃণমূল কংগ্রেস আগামী দিন 2026-এর লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত হয়েছি। এইভাবে ছোট ছোট আড্ডা করে মানুষের পাশে থেকে মানুষের মধ্যে মানে তার আনন্দের সঙ্গে তার দুঃখে সুখে মিলে যেতে হবে। আর 2026 আপনাদের বিধায়ক এখানে এসেছিলেন নন্দিতা চৌধুরী, আবার তাকে তার বেশি ভোট, যেটা 2021 সালে পেয়েছিলেন তার থেকেও বেশি ভোটে জিতিয়ে